সিজার ভালো না নর্মাল ডেলিভারি ভালো? সব কিছুরই একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। সিজারিয়ান যেমন ব্যথামুক্ত বা রোগী বুঝতে পারে না, আমরা পেট কেটে বাচ্চাটাকে বের করে দেই, কিন্তু এটার যেমন একটা এই ভালো দিকটা যে তার কষ্ট করতে হলো না, এই 5-6 ঘন্টা 8 ঘন্টা তার ডেলিভারির কষ্টটা, এই ব্যথা সহ্য করতে হলো না, তার সে ঘুমের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে তার সে ডেলিভারি হয়ে গেল। কিন্তু এরপরেও তো একটা কষ্ট আছে, এই অপারেশনের একটা হ্যাজার্ড আছে। আমরা বলি অপারেশনের কি কি সমস্যা হতে পারে। অপারেশনের সমস্যা এই যে তাকে আমরা অজ্ঞান করার একটা সমস্যা, সেগুলোও হতে পারে। তার অপারেশনের পরে এখন আমরা পিছনে ইঞ্জেকশন দিয়ে তাকে অর্ধেক শরীর অবশ করে অপারেশন করি, স্পাইনাল। এই স্পাইনালের একটা হেডেক আছে, তার অপারেশনের পরে 2-3 দিন তার প্রচণ্ড মাথা ব্যথা হয়। অপারেশনের যে কোনো অপারেশনেরই একটা খারাপ দিক থাকে, ইনফেকশন হওয়ার চান্স থাকে, রক্তপাত একটু বেশি হয়, এরকম হতে পারে। শিশুর দিক থেকেও অনেক সময় শিশুর শ্বাসকষ্ট, আরডিএস ডেভেলপ করা বা শিশুর সহ সমস্যা হতে পারে, ইনফেকশন হওয়া হতে পারে, এগুলো অনেকগুলো দিক আছে। আবার সিজার যেমন একটা লিমিটেশন আছে, প্রথমটা সিজার হলে তার পরবর্তী নর্মাল ডেলিভারি হতেও পারে, নাও হতে পারে। এবং এই পরবর্তী ডেলিভারিগুলো সিজারিয়ান সেকশনের ভাগেই বেশিরভাগ চলে যায়। 2 বার সিজার হলে অবশ্যই 3 বার সিজার করতে হবে। 3 বার সিজার হলেই আর সিজার না হওয়ার সম্ভাবনাই বেশি, আর সিজার হতে দেওয়া যাবে না। এই যে একটা লিমিটেশন, এগুলো একটা, এটাই হলো খারাপ দিক। এবং প্রথমবার দ্বিতীয়বার সিজার হলে পরবর্তী বার গর্ভবতী হলে তখন একটা আরও খারাপ দিক আছে যে গর্ভফুলের অবস্থানগত পরিবর্তন। গর্ভফুল দেখা যায় তখন উপরের দিকে না এসে নিচের দিকে এসে যায় এবং নিচের দিকে বসে যায়, এবং এটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, গর্ভফুল নিচে অবস্থান নেওয়া। গর্ভফুল যদি জরায়ুর মুখে অবস্থান নেয় তাহলে রোগীর জন্য ভীষণ বিপদ। তার 7 মাসের পর থেকে ব্লিডিং হওয়া স্টার্ট হওয়া, অনেক ব্লিডিং হওয়া, এবং তখন রোগীকে হাসপাতালে আনা নেওয়ার সময়ও হয়তো নাও পেতে পারে। এবং হাসপাতালে আনলেও যদি গর্ভফুলের নিচে অবস্থানের জন্য জটিল অপারেশনের দরকার পড়বে। অনেক রকম জটিলতা এখানে অনেক রকম হতে পারে, সেই বিষয়ে এখন আর বিস্তারিত বলতে যাচ্ছি না, কিন্তু তার অনেক জটিলতা তৈরি হতে পারে। সেই সমস্ত যে প্লাসেন্টা প্রিভিয়া সেন্ট্রাল, সেখানে অনেক স্পেশালিস্টের দ্বারা বড় হাসপাতালে তার সিজারিয়ান সেকশন করতে হবে, এবং সেখানে তার 4টা 6টা 8টা পর্যন্ত রক্ত লাগতে পারে, অনেক জটিলতা তৈরি হয়। এগুলো কিন্তু ওই সিজারিয়ান সেকশনেরই একটা খারাপ দিক। এটা আমরা বলতে চাচ্ছি যে সিজার যেমন একটু ভালো, আবার এই খারাপ দিকগুলোও আছে। আবার নর্মাল ডেলিভারিরও যেমন একটা ভালো, একটু খারাপ দিকও আছে। নর্মাল ডেলিভারি যেমন খারাপ দিক হলো অনেকক্ষণ ব্যথা সহ্য করতে হয়, এমন এক ব্যথা, এই ব্যথার সাথে আমরা সবাই বলি এই ব্যথার সাথে কোনো ব্যথারই কোনো তুলনা হয় না। এই ব্যথা অতিমাত্র তীব্রতর একটা ব্যথা, যেটার তীব্রতা নাকি কোনো ব্যথার সাথে মেলে না। এই ব্যথাকে সহ্য করে মা এই শিশুর জন্মদান করে থাকে, এই ব্যথা তাকে সহ্য করতে হবে। এবং এই ডেলিভারি হতে গিয়েও তার অনেক বিপদের সম্মুখীন অনেক সময় সম্মুখীন হতে হয়। ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো ডেলিভারি ভালোভাবে শেষ হলো এটা বলা যাবে না, তার হয়তো সমস্যা তৈরি হতে পারে, কষ্টকর। তারপরে জরায়ুর রাস্তা ছিঁড়ে যেতে পারে, অনেক রকম জরায়ুর মুখে সার্ভাইকাল টিয়ার, পেরিনিয়াল টিয়ার, অনেক রকম তার অসুবিধা তৈরি হতে পারে। এবং বারবার নর্মাল ডেলিভারির পরে তার জরায়ুর রাস্তা লুজ হয়ে যায় বা জরায়ু নেমে যাওয়া, প্রলাপস হওয়া, এগুলো তার ভবিষ্যতে হতে পারে। তাহলে এগুলোকে মেনে নিয়েই আমরা বলবো যে নর্মাল মানে সবসময়ই নর্মালকে আমরা প্রাধান্য দিয়ে থাকব। নর্মাল যার হবে তার বেলায় আমরা নর্মালের জন্যই চেষ্টা করব, এটা আমরা বলতে পারি। তবে এই ব্যথামুক্ত ডেলিভারি নিয়ে একটা আজকাল কথা হচ্ছে যে ব্যথামুক্ত আমাদের ডেলিভারি করে দেন। হ্যাঁ, ব্যথামুক্ত ডেলিভারি আমরা 2 ভাবে করতে পারি। একটা ভাবে হলো যখন ব্যথার তীব্রতা অনুসারে আমরা বিভিন্ন রকম ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি ইঞ্জেকশনের মাধ্যমে, ইঞ্জেকশন পেথিডিন, ইঞ্জেকশন ভিসারালজিন, ইঞ্জেকশন সেডিল, এগুলো আমরা পুশ করে থাকি। একটা ডেলিভারিতে 2 বার পুশ করা লাগতে পারে, 1-2 বার 3 বার এরকম আমরা পুশ করে থাকি।
আরেকটা হতে পারে যে ব্যথামুক্ত ডেলিভারি, আরেকটা আছে যেটা নাকি এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিয়ে ডেলিভারি করানো। একটা শিরদাঁড়ার ভিতরে একটা ক্যাথেটার নল দিয়ে আমরা ওইটা 2 ঘন্টা, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আবার আমরা ইঞ্জেকশন বারবার পুশ করে করে একটা ওষুধ পুশ করে ব্যথামুক্ত রাখার ব্যবস্থা করা। কিন্তু এতে এটার জন্য অ্যানেস্থেটিস্টের দরকার হবে। একজন অ্যানেস্থেটিস্ট এখানে এনগেজ থাকবে। অ্যানেস্থেটিস্ট এই বিষয়টা, এই এপিডুরাল অ্যানেস্থেসিয়াটা প্রয়োগ করবে এবং তিনি তার তত্ত্বাবধানেই এপিডুরাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে তার ডেলিভারি হইতে হবে। এটাই যে সম্পূর্ণ ব্যথা নাশক তা না, অল্প বিস্তর তাকে ব্যথা সহ্য করেই হতে হবে। তারপরেও একটা কথা থাকে, যদি ডেলিভারি আটকে যায়, বাধাগ্রস্ত হয়, তাহলে তাকে আবার সিজারিয়ান সেকশনের দিকেও যেতে হতে পারে। পার্সেন্টেজ যতই কম থাকুক কিন্তু হতে লাগতে পারে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।